আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও হাজির হলাম আরো একটি রেসিপি। আজকের রেসিপি হলো কাসকি মাছ। আমি যেভাবে কাসকি মাছ ভুনা করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো চলুন মূল উপকরণে চলে যাই। এখানে আমি 300 গ্রামের মতো কাসকি মাছ নিয়েছি। ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আমি। তো আমি এখানে দিয়ে দেব এখন মশলা। দুটোর মতো পেঁয়াজ কুচি, দুটোর মতো রসুন কুচি, ৬-৭টির মতো কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার কাছে এতটুকু পারফেক্ট ছিল, আমি দিয়েছি। এখন আমি হাতে মাখবো। হাতে মেখে রান্না করলে এটা স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমার বাসায় গুঁড়া মাছ আনলে আমি এভাবে গুঁড়া মাছগুলো হাতে মেখে রান্না করি। আমার কাছে হাতে মেখে রান্না করলে অনেকটাই ভালো লাগে খেতে। আপনারাও হাতে মেখে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। আমি চুলার জালটা অন করে দিয়েছি এবং চতুর্দিকে আমি পানি দিয়ে দেব। পানিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার কাছে এতটুকু ছিল, পারফেক্ট ছিল, তা আমি দিয়ে দিয়েছি এবং একটু নেড়েচেড়ে দিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। হলুদের পরিমাণটা আমার একটু কম হয়েছিল, তো আমি একটু হলুদ দিয়ে এখন 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আমার তরকারিটা বলক উঠে এসেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দেব। বেশি নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আমার ঝালের পরিমাণটা একটু কম ছিল, তো আমি আবার একটু গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি 1টির মতো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি ভালোভাবে ছোট ছোট পিস করে নিয়েছি এবং চতুর্দিকে টমেটোগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে একটু চেপে চেপে দেব এবং 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে নেব টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখেছি আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি। 2 মিনিটের মতো আমি একটু জাল করে নেব। দেখতে পাচ্ছেন আমার কালারটা কতটাই সুন্দর হয়ে এসেছে। এটা খেতে এতটাই ভালো লেগেছে আমার কাছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার মতো রান্না করে দেখবেন। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। কাসকি মাছ আমার রান্না হয়ে গেছে। এই কাসকি মাছ অনেকটাই সহজে রান্না করা যায়। এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আরো ভালোভাবে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।